একটি ছোট্ট শহরের বাসস্ট্যান্ডে রফিক নামে এক দরিদ্র মানুষ থাকত। প্রতিদিন সে যাত্রীদের কাছে সাহায্য চেয়ে কোনো মতে জীবন চালত। তার কাছে জীবন মানেই ছিল অন্যের কাছ থেকে কিছু পাওয়া। একদিন বিকেলে একটি দূরপাল্লার বাস এসে থামল। বাস থেকে নামলেন এক ভদ্রলোক। তার পোশাক পরিচ্ছদ, আত্মবিশ্বাস আর আচরণ দেখে বোঝা যাচ্ছিল তিনি বেশ সফল একজন মানুষ। রফিক ভাবল, এই মানুষটি নিশ্চয়ই আমাকে ভালো অঙ্কের সাহায্য করবেন। সে ভদ্রলোকের কাছে গিয়ে হাত বাড়িয়ে বলল, স্যার, কিছু সাহায্য করুন। ভদ্রলোক রফিকের দিকে তাকিয়ে শান্তভাবে বললেন, তুমি মানুষের কাছ থেকে সাহায্য চাও, কিন্তু কখনো কি কাউকে কিছু দিয়েছে? প্রশ্নটি শুনে রফিক হতভম্ব হয়ে গেল। সে বলল, আমি নিজেই তো অভাবী মানুষ, আমি অন্যকে কি দেব? ভদ্রলোক মৃদু হেসে বললেন, জীবনে শুধু নেওয়ার কথা ভাবলে মানুষ খুব দূর যেতে পারে না। যে কিছু দেয় সেই আসলে কিছু পাওয়ার যোগ্যতা তৈরি করে। এই কথা বলে তিনি চলে গেলেন। কিন্তু কথাগুলো রফিকের মাথা থেকে আর বের হল না। সেই রাতে ঘুমাতে গিয়েও শেষে একই কথা ভাবতে লাগল, আমার কাছে কি সত্যিই দেওয়ার মতো কিছু নেই? পরের দিনও সে উত্তর খুঁজতে থাকল। 2 দিন কেটে গেল, কিন্তু সে কাউকে সাহায্যও চাইল না। শুধু ভাবল, একজন মানুষ কতটা গরিব হলে তার দেওয়ার মতো কিছুই থাকে না। তৃতীয় দিনের সকালে বাসস্ট্যান্ডের পাশে একটি ছোট বাগানে তার চোখ পড়ল। সেখানে নানা রঙের ফুল ফুটেছিল। ফুলগুলো দেখে তার মাথায় একটি নতুন চিন্তা এলো। সে কয়েকটি ঝরে পড়া ফুল সংগ্রহ করল। এরপর যেদিন কেউ তাকে কিছু টাকা দিত, সে বিনিময়ে একটি ফুল উপহার দিত। শুরুতে মানুষ অবাক হতো, কেউ হাসত, কিন্তু বেশিরভাগ মানুষ ফুলটি আনন্দের সঙ্গে গ্রহণ করত। কারণ তারা অনুভব করত, এই মানুষটি শুধু চাইছে না, কিছু দেওয়ারও চেষ্টা করছে। ধীরে ধীরে আশ্চর্যজনক একটি পরিবর্তন ঘটল। আগে যেখানে অনেকেই তাকে উপেক্ষা করত, এখন অনেকেই তার কাছে এগিয়ে আসত। কেউ সাহায্য করত, কেউ ধীরে ধীরে আশ্চর্যজনক একটি পরিবর্তন ঘটল। আগে যেখানে অনেকেই তাকে উপেক্ষা করত, এখন অনেকেই তার কাছে এগিয়ে আসত। কেউ সাহায্য করত, কেউ ফুল নিত, কেউ তার সঙ্গে কথা বলত। রফিক বুঝতে পারল, মানুষের মনে মূল্য তৈরি হয় তখনই যখন তুমি কিছু যোগ করো। কয়েক মাস পর একদিন আবার সেই ভদ্রলোক বাসস্ট্যান্ডে এলেন। রফিক দৌড়ে গিয়ে তাকে একটি সুন্দর ফুল দিল। ভদ্রলোক অবাক হয়ে বললেন, এটা কি? রফিক হাসল, আজ আমি শুধু সাহায্য চাইতে আসিনি, আমি কিছু দিতে এসেছি। ভদ্রলোক ফুলটি হাতে নিয়ে বললেন, দেখছি তুমি বদলে গেছ। সেদিন কথাটি রফিকের হৃদয়ে গভীরভাবে আঘাত করল। সে ভাবতে শুরু করল, আমি যদি কয়েকটি ফুল দিয়ে মানুষের মন জয় করতে পারি, তাহলে ফুল নিয়ে কি বড় কিছু করা যায় না? সেই রাতেই সে সিদ্ধান্ত নিল, সে আর নিজেকে অসহায় মানুষ হিসেবে দেখবে না। সে নিজের সামান্য সঞ্চয় দিয়ে ফুল কেনা শুরু করল। সকালে বাজার থেকে ফুল কিনে এনে বিক্রি করত। প্রথমে লাভ ছিল খুবই কম, কিন্তু সে থামেনি। দিনের পর দিন, মাসের পর মাস পরিশ্রম করতে করতে সে একটি ছোট দোকান খুলে ফেলল। দোকানটি জনপ্রিয় হয়ে উঠল। পরে সেই দোকান বড় হল, আরও বড় হল। কয়েক বছরের মধ্যে রফিক শহরের পরিচিত ফুল ব্যবসায়ীদের একজন হয়ে উঠল। একদিন একটি ব্যবসায়িক কাজে অন্য শহরে যাওয়ার সময় সে স্টেশনে সেই ভদ্রলোককে আবার দেখতে পেল। রফিক এগিয়ে গিয়ে বলল, আপনি কি আমাকে মনে করতে পারছেন? ভদ্রলোক কিছুক্ষণ তাকিয়ে থেকে মাথা নাড়লেন। রফিক হেসে বলল, অনেক বছর আগে আমি এখানে মানুষের কাছে সাহায্য চাইতাম, আর আপনি আমাকে একটি প্রশ্ন করেছিলেন, আমি কখনো কাউকে কিছু দিয়েছি কিনা। ভদ্রলোকের চোখে বিস্ময় ফুটে উঠল। রফিক বলল, সেদিন আপনার প্রশ্ন আমার জীবন বদলে দিয়েছিল। আমি বুঝেছিলাম, মানুষের সবচেয়ে বড় দারিদ্র্য টাকার অভাব নয়, নিজের সম্ভাবনাকে না চেনা। যেদিন আমি নিজেকে অসহায় ভাবা বন্ধ করলাম, সেদিন থেকেই আমার নতুন জীবন শুরু হল। ভদ্রলোক মুচকি হেসে বললেন, তাহলে আসল পরিবর্তনটা কোথায় হয়েছিল জানো? রফিক জিজ্ঞেস করল, কোথায়? ভদ্রলোক উত্তর দিলেন, তোমার পকেটে নয়, তোমার চিন্তায়। রফিক মাথা নত করে হাসল, কারণ সে জানত কথাটি একদম সত্য।
মানুষের জীবন বদলায় তখনই যখন সে নিজের পরিচয় নতুনভাবে দেখতে শেখে। পৃথিবী আপনাকে যতটা মূল্য দেয় তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হল আপনি নিজেকে কতটা মূল্য দেন। কারণ সাফল্যের শুরু হয় বাইরে নয়, মানুষের নিজের মনের ভেতর থেকে। এমন মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন।